নবী বলে মেনে নিতে পারি, আপনাকে আমরা আখেরি পয়গম্বর বলে মেনে নিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। সেই শর্তটা হচ্ছে তোমার পূর্বে যত নবী ও রাসূল এসেছিল প্রত্যেকটা নবী ও রাসূলের কাছে একটা করে মুজিজা ছিল। যেমন হযরতে মুসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি থাকতো, সেই লাঠিটা যদি জমিনের উপরে ছুটে পড়ে যেত তখন কিন্তু সাথে সাথে সাফ হয়ে যেত। আমরাও তোমাকে এমন একটা প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর যদি দিয়ে দিতে পারো, সেই তার যদি জবাব দিয়ে দিতে পারো তাহলে কিন্তু আমরা মুসলমান হয়ে যাব। সেই প্রশ্নটা কি? সেই প্রশ্নটা হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ ওই আকাশের চন্দ্র, ওই আকাশের চন্দ্র তোমার কথা মতে এই জমিনের উপরে পড়ে যে যদি দুই খণ্ডিত হয়ে যায় তাহলে কিন্তু আমরা তোমার হাত ধরে মুসলমান হয়ে যাব, আমরা তোমার কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, একবার জোরের সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী ওই বেঈমানের দলেরা, ওই মুশরিকের দলেরা, ওই কাফেরের দলেরা যত প্রশ্ন করেছিল প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছিল, কিন্তু এই প্রশ্নটা শুনে আল্লাহর নবী নিচু দিকে একটু মাথা করলেন, আর মাথা করার পরে আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন আসলো। জিবরাইল আমিন আসার পরে আল্লাহর নবীকে বলছেন, ওগো আল্লাহর নবী, আপনি এই দলের, এই শয়তানদের দলের সঙ্গে চ্যালেঞ্জ করো না, আপনি এই বেঈমানদের দলের সঙ্গে চ্যালেঞ্জ করো না, আপনি এই কাফেরদের দলের সঙ্গে চ্যালেঞ্জ করো না। যেদিন পূর্ণিমার রাত হবে, পূর্ণিমার রাতের দিন ওই আকাশের চন্দ্রকে বলবে, ওরে আকাশের চন্দ্র, আমি হচ্ছে আখিরি নবী, আমি হচ্ছে শেষ নবী, তুমি আকাশ থেকে জমিনের উপরে পড়ে যে তুমি দুই খণ্ডিত হয়ে যাও। জিবরাইল আমিন যখন এইভাবে শিখিয়ে দিল, ওই ইহুদিদের পণ্ডিত এবং কি আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এদের সঙ্গে কথাবার্তা হয়ে গেল, এদের সঙ্গে আলাপ সালাপ হয়ে গেল। যেদিন পূর্ণিমার রাত হয়েছিল সেই দিন মক্কার মাটি থেকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এবং কি ইহুদিদের পণ্ডিত মক্কার মাটিতে তারা খুশিতে আটকানা, আমাদের প্রশ্নের উত্তর যদি না দিতে পারে আব্দুল্লাহর ছেলে নবী মুহাম্মদের নামটাকে আমরা মিথ্যুক নবী বলে ঘোষণা করে দিব, আমরা তার নামটাকে ভণ্ড নবী বলে আমরা ঘোষণা করে দিব। এই মন্তব্য নিয়ে একেবারে আল্লাহর নবীর নিকটে চলে গেল। আল্লাহর নবীর নিকটে যাওয়ার পরে ইহুদিদের পণ্ডিত বলছেন, ওগো আল্লাহর নবী, এবার আপনি আপনার প্রশ্নের উত্তর দেন, এবার আপনি আপনার প্রশ্নের জবাব দেন। আল্লাহর নবী এই শাহাদাত আঙ্গুলটা ওই আকাশের চন্দ্রকে দেখালেন, আর ওই আকাশের চন্দ্র জমিনের উপরে পড়ে যে দুই খণ্ডিত হয়ে গেল। যখন দুই খণ্ডিত হয়ে গেল পৃথিবীটা অবাক হয়ে গেল, এবং কি আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা অবাক হয়ে গেল। এবার কিন্তু আল্লাহর নবীর হাত ধরে আমরাকে মুসলমান হয়ে যেতে হবে, এবার কিন্তু আমরাকে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে হবে। এরা যখন অবাক হয়ে পড়ল, এবার কিন্তু আল্লাহর নবী বললেন, এ মক্কার লিডারেরা, এ মক্কার সর্দারেরা, এবার তোমরা মুসলমান হও, মুসলমান হও, মুসলমান হও। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা তখন বলছে, ও আব্দুল্লাহর ছেলে নবী মুহাম্মদ, আমরাকে এখন বাড়িতে যেতে দাও, আমরা বাড়িতে যাব, আমরা আত্মীয় স্বজনকে জানবো তুমি সত্যিকারী নবী না তুমি মিথ্যুক নবী, না তোমার হাতে জাদু মন্ত্র আছে, আমরাকে এখন বাড়িতে যেতে দাও, তারপরে আমরা উমুক দিন এসে আমরা মুসলমান হব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এ নবী মুহাম্মদ, এই শয়তানদের দলেরাকে ছেড়ে দাও, এই বেঈমানদের দলেরাকে ছেড়ে দাও, এই কাফেরদের দলেরাকে ছেড়ে দাও।
যাও, আমি রব্বুল আলামিন যেদিন ডাক দেব এই বেঈমানেরাকে কেউ বাঁচাতে পারবে না। আজকে আমরা মুসলমান হিসাবে দাবি করি, শুধু খাই কে না তো এই মুসলমানের বাচ্চা, হারাম খাই কে না তো এই মুসলমানের বাচ্চা, ঘুষ খাই কে না তো এই মুসলমানের বাচ্চা, নারী লম্পটি করে কে না তো এই মুসলমানের বাচ্চা, জেনা করে কে না তো এই মুসলমানের বাচ্চা, সব কিছুই মুসলমানের বাচ্চা। এই মুসলমান যদি কোরআনের পথে চলতে পারত, কোরআনকে যদি মেনে নিতে পারত, এই মুসলমান কোনদিন লাঞ্ছিত পথদলিত পথভ্রষ্ট হতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ওরে জগন্নাথপুরের মানুষেরা তোমরা শোনো, ওরে ভালুকা রোডের মানুষেরা তোমরা শোনো, তোমরা লাঞ্ছিত হয়ো না, তোমরা পথদলিত হয়ো না, তোমরা পথভ্রষ্ট হয়ো না, তোমরা খারাপি পথে যেও না। ইন কুনতুম মুমিনিন, তোমরা মুমিন হয়ে যাও, তোমাকে আমি আল্লাহ এই পৃথিবীর মাটিতেও সুখী রাখবো এবং কি পরকালেও সুখী রাখবো, এর মধ্যে কোনো সন্দেহ না। যারা মুমিন হবে তারাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমাদের কোনো ভয় নাই, তোমরা চিন্তা করো না, তোমরা হতাশা হয়ো না, তোমরা পথদলিত হয়ো না, তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মাটিতে সাকসেসফুল করব। ভাই এবং বন্ধু, আমি আপনাকে বলতে চাইছি, এই কিতাবটার নাম কি? কথা বলেন, এই কিতাবটার নাম কি? কোরআন। আর একটু জোরে বলেন, এই কিতাবটার নাম কি? কোরআন। এই কোরআনে কোনো ভুল আছে? বলেন, এই কোরআনে কোনো ভুল নাই। অতএব এই কোরআন, এই কোরআনের ভুল ধরার জন্য যুগে 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 একটা করে শয়তান এই পৃথিবীর মাটিতে আবিষ্কার হচ্ছে, কি হয় না? তারপরেও এই কোরআনের কেউ ভুল ধরতে পেরেছে না? কেউ পারবে? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, জালিকাল কিতাব লা রাইবা ফি, মানে এর মধ্যে, এই কোরআনের মধ্যে কোনোই ভুল নাই। অতএব আমরা যদি বেঈমানও হই, আমরা যদি সুদখোরও হই, তারপরেও আমাদের একটা মন মানসিকতা থাকে, তারপরেও একটা আমাদের বৈশিষ্ট্য থাকে। সেই বৈশিষ্ট্যটা হচ্ছে কি? সেই বৈশিষ্ট্যটা হচ্ছে যে আমরা মুসলমান, আমরাকে মরার পরে জানাজা করে আমরাকে দাফন দিবে, এই চিন্তাটা বেঈমানের মুখেও থাকে, এবং কি সুদখোরেরও মুখে থাকে, এবং কি ঘুষখোরেরও মুখে থাকে, এবং কি আল্লাহ বালারও মুখে থাকে। এটা কেউ অস্বীকার করবে না যারা মুসলমান ঘরে জন্ম নিয়েছে। কিন্তু আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, একবার জোরের সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটু জোরের সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী যখন এই কোরআন প্রচার করতে গিয়েছিল, আল্লাহর নবী অনেক মার খেয়েছিল, আল্লাহর নবী অনেক রক্তরক্তিত হয়েছিল, তারপরেও আল্লাহর নবী দ্বীন ইসলাম প্রচার করা ছেড়ে দেননি। আল্লাহর নবী যখন মক্কা থেকে, মক্কার মাটিতে এই কোরআনের দাওয়াত সব জায়গাতে পৌঁছাতে পারলো না, অর্থাৎ মক্কার মানুষকে পরিবর্তন করতে পারলো না, মক্কার মানুষকে এই কোরআনের দাওয়াত দিতে পারলো না, তখন হযরতে যায়েদকে সঙ্গে করে নিয়ে চলে গেল তাইফের মাটিতে। তাইফের মাটি যেতে যাচ্ছে আর বলছে, হযরতে যায়েদকে বলছেন, যায়েদ রে, আমি মনে করেছিলাম এই কালেমার দাওয়াত আমি মক্কার মাটিতে মাত্র 10 দিন দেব,
আমি মনে করেছিলাম এই কোরআনের মিশন মক্কার মাটিতে আমি 10 দিন চালাবো, কিন্তু না না না, তারা আমাকে আর এই জায়গাতে থাকতে দিবে না, আমাকে এই জায়গা থেকে চলে যেতে হবে। ওরে আল্লাহু আকবার। হযরতে যায়েদকে সঙ্গে করে নিয়ে চলে গেল তাইফে যাওয়ার পরে হযরতে নবী মুহাম্মদ একবার জোরের সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী তাইফের লিডার ছিল, তারা 3 ভাইয়ের কাছে গেল। আল্লাহর নবীর মন মানসিকতা এমন হয়েছিল, আল্লাহর নবীর আখলাক এমন হয়ে গিয়েছিল, আমি যদি এই তাইফের লিডারকে যদি আমি পরিবর্তন করতে পারি, তাহলে কিন্তু আমি অন্য জায়গার মানুষকে এমনিতে আমি পরিবর্তন করতে পারবো। এই মন্তব্য নিয়ে আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী একবার জোরের সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সর্বপ্রথম ওই তাইফের লিডারদের কাছে গেল। একবার নয়, 2 বার নয়, 3 বার করে বলল, ও তাইফের লিডারেরা, আমি হচ্ছে আখিরে নবী, আমি হচ্ছে আখিরি পয়গম্বর, তোমরা বাপ দাদার ধর্মকে পরিত্যাগ করো, তোমরা আমাকে আখিরি নবী বলে মেনে নাও, আর তোমরা আল্লাহর উপরে ঈমান নিয়ে এসো। একবার নয়, 2 বার নয়, 3 বার করে যখন তাইফের লিডারের কাছে এই দাওয়াতটা দিতে থাকে, এই মেসেজটা পৌঁছাতে থাকে, এই মক্কার লিডার আবু জেহেল প্রত্যেকটা জায়গাতে একটা করে চিঠি করে দিল। ওরে শোনো, এই আব্দুল্লাহর ছেলে নবী মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মকে পরিত্যাগ করতে বলছে, আমাদের বাপ দাদার ধর্মকে ছেড়ে দিতে বলছে। তোমরা একে যে কোনো জায়গাতে পাও না কেন, তাকে তোমরা মেরে শেষ করে দিবে, তাকে তোমরা মেরে বরবাদ করে দিবে, তাকে তোমরা মেরে খতম করে দিবে। একটা চিঠি তাইফের লিডারের হাতে পড়লো। দেখতে পাচ্ছে এই ছেলেটা যিনি আমাদের বাপ দাদার ধর্মকে পরিত্যাগ করতে বলছে, আমাদের বাপ দাদার ধর্মকে ছেড়ে দিতে বলছে, তার ধর্ম কালেমা পড়তে বলছে। নিশ্চয়ই এই ছেলেটা যদি এই তাইফের মাটিতে বেশি দিন থাকে, মানুষকে পাগল বানিয়ে দিবে, মানুষকে খেপা বানিয়ে দিবে। তখন ওই তাইফের লিডার কি করলো, 10 থেকে 12 বছরের ছেলেগুলাকে 10 থেকে 12 বছরের ছেলেগুলাকে শিখিয়ে দিল, ওরে তোমরা শোনো, ও তাইফের যুবক ছেলেরা, আব্দুল্লাহর ছেলে নবী মুহাম্মদকে তোমরা যেই কোনো জায়গাতে পাও না কেন, তাকে তোমরা মেরে খতম করে দিবে, তাকে তোমরা মেরে শেষ করে দিবে। ওই তাইফের লিডার যখন এই কথাটা ওই যুবক ছেলেরাকে বলল, তখন কিন্তু আব্দুল্লাহর ছেলে নবী মুহাম্মদকে যখনই আগা দিকে পেত, তখনই কিন্তু এত বড় বড় ঢেলগুলা নিয়ে আল্লাহর নবীকে মারতে থাকতো। আল্লাহর নবী মার সহ্য করতে জমিনের উপরে বেহুশ হয়ে পড়ে গিয়েছিল। আবার ওই যুবক ছেলেরা বলতো, ও তোমাকে আর আমরা মারবো না, তুমি উঠে দৌড়াতে লাগাও। একবার নয়, 2 বার নয়, 3 বার করে আল্লাহর নবীকে যেন পাথর দিয়ে নিক্ষেপ করতে থাকে, পাথর দিয়ে আঘাত করতে থাকে। এমন করে পাথর দিয়ে আঘাত করতে থাকলো। আল্লাহর নবীর পা থেকে নিয়ে মাথা অব্দে এবং কি মাথা থেকে নিয়ে পা অব্দে জমিনের উপরে বেহুশ হয়ে গেল। জমিনের উপরে বেহুশ হয়ে যাওয়ার পরে হযরতে জিবরাইল আমিন আসলো। জিবরাইল আমিন আসার পরে আল্লাহর নবীকে বলছেন, এ আল্লাহর নবী, আপনি এই তাইফ দেশের মানুষেরা আপনাকে এইভাবে বরবাদ করেছে, এই তাইফ দেশের মানুষেরা আপনাকে এইভাবে মেরেছে। আপনি যদি আমাকে একটু অর্ডার করেন, তাহলে আমি একটা ডান হাতের উপরে পাহাড় নিব এবং কি আমি একটা বাম হাতের উপরে পাহাড় নিব। 2টা পাহাড় আমি এক
জায়গাতে নিয়ে আমি ওই তাইফ দেশের মানুষকে বরবাদ করে দিব, আমি ওই তাইফ দেশের মানুষকে শেষ করে দিব। আল্লাহর নবী বললেন, এ জিবরাইল আমিন শুনো শুনো, আমি যদি এই তাইফ দেশের মানুষকে বরবাদ করে দিতে বলি, আমি যদি এই তাইফ দেশের মানুষকে খতম করে দিতে বলে, আমি যদি এই তাইফ দেশের মানুষকে শেষ করে দিতে বলে, তাহলে এই কালেমার দাওয়াত কার কাছে পৌঁছাবো? না না না, তারাকে বরবাদ করতে হবে না। আল্লাহর নবী মার খেলো, রক্ত রক্তিত হলো, 3 দিন বেহুশ হয়েছিল, তারপরেও জিবরাইল আমিন এসে বলছেন, আল্লাহর নবী আপনি একটু অর্ডার করেন, আপনি যদি একটু অর্ডার করেন তাহলে আমি ওই তাইফ দেশের মানুষকে বরবাদ করে দিব, আমি ওই তাইফ দেশের মানুষকে শেষ করে দিব। আল্লাহর নবী বলছেন যে না, তারাকে বরবাদ করতে হবে না, তারাকে খতম করতে হবে না, তারাকে শেষ করতে হবে না। আমি যদি এই তারাকে বরবাদ করে দিতে বলি, তাহলে এই কালিমার মিশন আমি কার কাছে পৌঁছাবো? না, তারাকে বরবাদ করতে হবে না। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহর নবী পৃথিবীতে যতই বড় বড় বৈজ্ঞানিক আসুক না কেন, যতই বড় বড় দামি লোক আসুক না কেন, যতই বড় বড় প্রধানমন্ত্রী আসুক না কেন, যতই বড় বড় ব্যারিস্টার আসুক না কেন, সব থেকে এই পৃথিবীর মাটিতে মানুষ হচ্ছে একটাই মানুষ, সচ্ছল মানুষ, সব থেকে দামি মানুষ হচ্ছে, তার নাম হচ্ছে নবী মুহাম্মদ। একবার জোরের সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটু জোরের সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা জিনিস জেনে থাকেন, এই পৃথিবীতে যতই জিনিস আবিষ্কার হোক না কেন, এই পৃথিবীর মাটিতে যতই বড় বড় জিনিস আসুক না কেন, কোরআন এমন একটা জিনিস, কোরআন তার সাথে সাথ দেবেই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কোনটা হালাল কোনটা হারাম সব কিছুই এই কোরআনে আছে, কিন্তু আমরা ফলো করে চলতে পারি না, আমরা মেনে চলতে পারি না। এটা আমাদের দুর্বলতা, এটা আমাদের অস্বস্তি। আমরা যদি সত্যিকারী আশিক রাসূল হতে পারতাম, আমরা যদি সত্যিকারী নবী প্রেমিক হতে পারতাম, আমরা যদি সত্যিকারী আল্লাহ ভীরু হতে পারতাম, আমরা এই পৃথিবীর মাটিতে সাকসেসফুল হতাম। অর্থাৎ আমরা এই পৃথিবীর মাটিতে নবীকে মূল্যায়ন করতে জানি না, নবীকে ফলো করতে জানি না, নবীকে মেনে চলতে পারি না। তারই জন্য আজকে আমরা এই পৃথিবীর মাটিতে লাঞ্ছিত, পথদলিত, পথভ্রষ্ট। আর আমি একটা ছোট্ট হাদিস বলবো, দিয়ে আমি আপনাদের দিকে যাব। আল্লাহর নবী দুনিয়া ত্যাগ করার পরে, আল্লাহর নবী এই দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরে কিছু সাহাবী গেল আম্মা জান আয়েশার কাছে। আম্মা জান আয়েশাকে যে বলছেন, আম্মা জান আয়েশা আপনি বলুন তো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা চোখে দেখিনি, তার কেবল শুধুমাত্র আমরা তার নামই শুনেছি। আপনি বলুন তো নবীর চরিত্রটা কেমন ছিল এবং কি তার ব্যবহারটা কেমন ছিল? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব চালাক মেয়ে ছিল, খুব চালাক মেয়ে ছিল, খুব চালাক মেয়ে ছিল। আম্মা জান আয়েশা বলছেন, ওগো আল্লাহর নবীর সাহাবীরা, ওরে আল্লাহর নবীর বান্দারা, তোমরা শোনো, তোমরা কি কোরআন পড়ো নাই না? তোমরা কি কোরআন দেখো নাই? ওই সাহাবীগুলা বলছে, আম্মা জান আয়েশা আমরা কোরআন পড়েছি, আমরা কোরআন দেখেছি। তখন আম্মা জান আয়েশা বলছে, আল্লাহর নবীর চরিত্র, আল্লাহর নবীর ব্যবহার, আল্লাহর নবীর আখলাক, ওই গোটা কোরআনটা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরের সাথে বলুন সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহর নবীর ব্যবহার গোটা কোরআনটাই। ভাই আমার, বন্ধু আমার, আমার পরে দুটা তাগড়া তাগড়া বক্তা আছে। একটার নাম হচ্ছে মানোয়ার হোসেন আসাম, একটার নাম হচ্ছে হুরমুজ আলী ঝাড়খণ্ডের। খুব দুটাই বক্তা সুপরিচিত ব্যক্তি, খুব ভালো, এবং আপনারা জানেন একের পর এক দুটাই বক্তা আসবে ইনশাআল্লাহ। আমাকে কমিটির তরফ থেকে একটা দায়িত্ব দিয়ে রেখেছে, সে দায়িত্বের দিকে যাব ইনশাআল্লাহ। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী আজ থেকে সারা 1400 বছর পূর্বে বলে গিয়েছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি এই পৃথিবীর মাটিতে একটা মসজিদ তৈরি করে দিবে, যে ব্যক্তি এই পৃথিবীর মাটিতে একটা ঘর তৈরি করে দিবে, কাল কিয়ামতের কোটে জান্নাতে একটা আল্লাহ তাআলা কাল কিয়ামতের কোটে জান্নাতে একটা তার জন্য ঘর তৈরি করে দিবে। ভাই আমার, বন্ধু আমার, মা বোনদের উদ্দেশ্য বলবো, মা বোনেরা এবং কি আমার বন্ধুরা, আপনারা জগন্নাথপুরের মানুষ, আমি একটা কথা না মানুষ, আজকে তো আমি ধরে নেন যে যদিচ এলাকার হতে গেলেও এই জায়গাটার আমি পুরাতন বক্তা। তার কারণ হচ্ছে আমি প্রায় বছর আসি, আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করি, কিন্তু কথা হচ্ছে যে এই পৃথিবীর মাটিতে আজকে আমাদের এলাকাতে যতগুলি গ্রাম আছে সব থেকে বড় গ্রাম হচ্ছে জগন্নাথপুর গ্রাম। কিন্তু এই জগন্নাথপুর গ্রামের জালসাতে এত কম লোক হবে, এটা চিন্তা করার বিষয়। অতএব আমি আপনাকে বলতে চাইছি, আমি 30টা লোক চাইবো ছেলেদের তরফ থেকে এবং কি মেয়েদের তরফ থেকে, মাত্র 250 টাকা করে। আছেন কোন আমার আব্বা, আছেন কোন আমার চাচা, আছেন কোন আমার চাচি, লাস্টে আমি আপনাদেরকে নিয়ে আমি দোয়া করব ইনশাআল্লাহ। এখানে মা বোনদের তরফ থেকে কতটি এসেছে? 3600 টাকা, অর্থাৎ 3100 টাকা এসেছে। এখানে মা বোনেরা খুব দান করে এবং কি মা বোনেরা এই মাদ্রাসাটাকে খুব ভালোবাসে। কেউ লগদ না পারবেন, বাকি লিখিয়ে দিয়ে যাবেন, কিন্তু দিয়ে যাবেন। বন্ধু, আমি হয়তোবা আজকে আপনারা আমাকে পেতেন না, আমি বাংলাদেশ বর্ডার থেকে আমি আজকে এখানে ঘুরে এসেছি। তার কারণ আমি আমার পরের বক্তা মাওলানা হুরমুজ, আপনার আব্দুল্লাহিল মারুফ, আপনার ব্রাদার রাহুল, কয়েকটা বক্তাকে আমি ফোন করলাম যে ভাই আমি বাংলাদেশ ঢুকছি। বলছে ভাই আপনি এই মুহূর্তে এখন ঢুকেন না, কারণ আপনি যদি বাংলাদেশ ঢুকেন, যদি আপনার পাসপোর্টে সিল পড়ে যায়, আপনাকে বাংলাদেশ বলে ভুলে যেতে হবে। তার কারণ আপনার বাংলাদেশ যাতায়াত বেশি হয়ে গিয়েছে, আপনাকে নজরে রেখেছে। অতএব আপনি মিনিমাম আজকের দিনটাতে বাংলাদেশ ঢুকেন না। কারণ আপনারা জানেন ভারত বাংলাদেশ মিলিয়ে আমাদের ভারতবর্ষের মাটিতে, বাংলাদেশের মাটিতে প্রচুর তোলপাড় চলছে। সে সূত্রে আমি ঘুরে চলে আসলাম। না হলে আমি আজকে আমার বাংলাদেশ আজকে থেকে নিয়ে জানুয়ারি 10 তারিখ পর্যন্ত আমার বাংলাদেশি সফর ছিল। তো যাই হোক, আমি সেই দিকে যাচ্ছি না। আমি আপনাদের চেয়েছি মাত্র 30টা লোক যে 250 টাকা করে। আছেন কোন আমার চাচা, আছেন কোন আমার চাচি, আছেন কোন আমার ভাই, এই 250 টাকা করে, বেশি টাকা না। আপনারা এর পূর্বে অনেক টাকা আমারই হাতে অনেক টাকা দান করেছেন। আমি জানি কোন বছর 50 হয়েছে, কোন বছর 70 হয়েছে, কোন বছর 75 হয়েছে, কোন বছর 45 হয়েছে। আপনারা এই জায়গাটাতে আজকে প্রতি বছর একটা করে জালসা করছেন, এটা একটা গর্বের বিষয়। এই জায়গাতে একটা মাদ্রাসা চলছে, এটা একটা গর্বের বিষয়। আছেন কোন আমার ভাই, আছেন কোন আমার চাচা, কত টাকা কোন দিকে চলে যাচ্ছে, কত পয়সা কোন দিকে চলে যাচ্ছে। আজকে আপনি যদি এই জায়গাতে মৃত্যুবরণ করেন, আপনাকে 1 ঘন্টা পরই আপনার নাম আর আব্দুর রহমান থাকবে না, আপনার নাম আর আব্দুল খালেক থাকবে না, আপনার নাম আর আব্দুল সাত্তার থাকবে না। আপনার নাম চলে যাবে লাশ নামক জায়গাটাতে। আপনাকে লাশ বলে ডাকবে। উমুক লাশটার জানাজা কখন হবে, উমুক লাশটার টাইম কখন হবে, তার আমরা জানাজা পড়তে যাব। ভাই আমার, বন্ধু আমার, আপনারা চটচট করে একটু করে আসুন, যে নামগুলা লিখে দিয়ে যান একটু করে, চটচট করে। 1000 ওটা হার ফুবাই তো ভাই, ওকে চিনায় না কিছু হয় মানে কি আমার ফুবাই তো ভাই, আর কি হবে? ও মাখনার ব্যবস্থা করে, খুবই ঠক। হ্যাঁ ভাই শুনেন,
এদিকে আসেন। ওয়ার নানা নানি আর হার দাদু দাদি, ওর নানা নানির বাড়ি হারে বল মারি নেশার কাকা নিজের ভাগ না। তো বিষয়টা হচ্ছে যে কালেকশনের টাইম লাগবে ভাই, আরে 1000 করে দেন করেন। মাশাআল্লাহ, নারে তাকবীর। এটুকু আওয়াজ আপনাদের গো, নারে তাকবীর, আল্লাহু আকবার। আমার বিশু ভাই, আমরা বিশু বলে তাকে জানি, আমার বিশু ভাই 2000 টাকা দান করেছে। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে উদ্দেশ্যকে তুমি পূর্ণ করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ তার রুজি রুটিতে বরকত দাও, আল্লাহ তাকে তুমি হেফাজতে রাখো, আল্লাহ তার তাকে তুমি সুস্থ রাখো। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, বন্ধু আমার, একটু চটচট করে আসুন, একটু আপনারা চটচট করে আসুন। আমি মাত্র 30টা লোক চেয়েছি। মা বোনদের কাছে একটা খাতা কলম নিয়ে যাও, আছে? আর চাদর নিয়ে যাও, নিয়ে যাও। মাশাআল্লাহ, মা বোনদের কাছে চাদর নিয়ে যাও এবং কি একটা খাতা কলম। ভাই আমার, বন্ধু আমার, আপনাদের কাছে আমি মাত্র 250 টাকা করে চেয়েছি। আসেন তো একটু চটচট করে আসুন। আপনি নিজেকে একটু চিন্তা করুন যে আপনি এই পৃথিবী ত্যাগ করবেন। আপনার বাপ চলে গিয়েছে, আপনার মা চলে গিয়েছে, আপনার আত্মীয় স্বজন চলে গিয়েছে, আপনাকেও একদিন যেতে হবে। এই দানটাই হচ্ছে বিরাট দান। এই দানটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে, কোন ব্যক্তি যদি সাদকা করে, কোন ব্যক্তি যদি দান করে মৃত্যুবরণ করে, এই দানে তাকে বিপদে পড়তে দিবে না, এই দানে তাকে অসুস্থ রাখবে না। এই দানটা এমন একটা দান, এই দানটা হবে সাদকায়ে জারিয়া, অর্থাৎ এই দানটাই আপনার কাল কিয়ামতের কোটে জান্নাতের ভাগীদারি হিসাবে দাঁড়াবে। অতএব আমি মাত্র 250 টাকা করে চেয়েছি। আপনারা একটু চটচট করে আসুন। আছেন কোনো আমার ভাই, আছেন কোনো আমার চাচা, আছেন কোনো আমার আব্বা, কত টাকা কোন দিকে চলে যাচ্ছে আপনি জানেন না। আপনি কত বড় বড় ভুল করে ফেলছেন, আপনি কত বড় বড় পাপ করে ফেলছেন, আপনার হয়তোবা সেই দিকে খেয়াল নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, যেটা হচ্ছে হাদিসে কুদসি, একটা কালো রাত আর একটা কালো পিপিলিকা, একটা কালো রাত আর একটা কালো পিপিলিকা, ওই একটা কালো রাত, একটা কালো রাতের উপরে একটা কালো পাহাড়, আর ওই পাহাড়টার উপরে একটা কালো পাথর, ওই পাথরটার উপরে একটা কালো পিপিলিকা, ওই পিপিলিকাটা পিলপিল পিলপিল করে কোথায় যায় না যায় আল্লাহ তাআলা তারও খবর রাখে। আর আমরা তো হচ্ছে আদম সন্তান, আমরা তো হচ্ছে আদম সন্তানের ছেলে মেয়ে, আমরা ভালো করি না মন্দ করি অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে পাচ্ছেন। অতএব আমি আপনাদের কাছে মাত্র 250 টাকা করে চেয়েছি। আছেন কোনো আমার আব্বা, আছেন কোনো আমার চাচা, আছেন কোনো আমার ভাই, আপনারা একটু চটচট করে আসুন। ভাই আমার, বন্ধু আমার, একটু চটচট করে আসুন। আসেন না জি, আপনি বসে আছেন যে, আসেন। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মইরা গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। নারে তাকবীর। মাশাআল্লাহ, আমার একজন চাচা 250 টাকা দিয়ে গিয়েছে, একটা কোরআনের দাম পেয়ে গিয়েছি। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে উদ্দেশ্যকে তুমি পূর্ণ করো, আল্লাহ তার মনের আকাঙ্ক্ষা পূর্ণ করো, আল্লাহ তাকে তুমি হেফাজতে রাখো, আল্লাহ তার মনের বাসনাকে তুমি পূর্ণ করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আরেকজন চাচা 500 টাকা দান করেছে। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে উদ্দেশ্যকে তুমি পূর্ণ করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তার মনের বাসনা তুমি পূর্ণ করো, আল্লাহ তাকে তুমি হেফাজতে রাখো, আল্লাহ তাকে তুমি সুস্থ রাখো, আল্লাহ তার রুজি রুটিতে বরকত দাও। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মইরা গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কমিটির ছেলেরা না এখানে একটা গামছা দিয়ে পাঠান, এখানে একটা গামছা দিয়ে পাঠান।
হ্যাঁ, একটু চটচট করে বেঠেন। ভাই আমার, বন্ধু আমার, একটু আপনারা চটচট করে আসুন, একটু আপনারা চটচট করে আসুন, বসে থাকিয়েন না, একটু চটচট করে আসুন। যে জটা করে আমি 250 টাকা করে আবদার রেখেছি, মা বোনেরা আপনারা অন্তর খুলে দান করেন। অতএব আপনাদের কাল কিয়ামতের কোর্টে সর্বপ্রথম এই ইসলামকে টিকিয়ে রাখার জন্য, এই কোরআনকে টিকিয়ে রাখার জন্য সর্বপ্রথম একজন মেয়ে এই পৃথিবীর মাটিতে শহীদ হয়েছিল। তার নাম হচ্ছে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা বলতে গেলে আপনার চোখ দিয়ে অঝর নয়নে পানি বের হবে। অতএব আপনারাকে আমি বলতে চাইছি, আপনারা বেশি বেশি করে দান করুন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাবে মিরাজে গিয়েছিল, আপনারা কি বেশি বেশি জাহান্নামে দিয়েছিল। অর্থাৎ আল্লাহর রাসূল বলেছে, মেয়েরা তোমরা বেশি বেশি করে দান করো, তোমরা বেশি 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 করে সাদকা করো, তাহলে যে তুমি কাল কিয়ামতের কোর্টে জাহান্নামের আগুন থেকে বাঁচবে। ভাই আমার, বন্ধু আমার, আপনারা দেরি না করে একটু চটচট করে আসুন, একটু চটচট করে আসুন। আপনারা যত তাড়াতাড়ি দিবেন আমি তত তাড়াতাড়ি করে ছেড়ে দিব। আপনারা যত তাড়াতাড়ি দিবেন আমি তত তাড়াতাড়ি করে ছেড়ে দিব। যাই হোক, বক্তা নিয়ে আসুন। হ্যাঁ, বক্তা নিয়ে আসেন। খুব ঠান্ডা পড়ছে, বেশি রাত করাও ঠিক হবে না। হ্যাঁ, একটা চাদর নিয়ে যান। হ্যাঁ, যাই হোক, একটা চাদর নিয়ে যান, চটচট করে, চটচট করে একটা চাদর নিয়ে যান। চলে আসেন বন্ধু, চলে আসেন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে যার কাছে নাও থাকবে বিসমিল্লাহ বলে গামছাটাতে হাত দিবেন, আল্লাহ বরকত দিবে। বুখারী মুসলিমের হাদিসে আছে, বিসমিল্লাহ বলে যদি কোনো কাজ করো তো আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দেন। যার কাছে নাও থাকবে সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। যার কাছে নাও থাকবে বিসমিল্লাহ বলে হাত দিবেন শুধু গামছাটাতে। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই আমার, তোমার মহিময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। লাস্ট একটা হাদিস বলি, দিয়ে আমি আমার বক্তব্য ইতি করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা সাইয়ুন আকরাম আলাল্লাহি তাআলা মিনাদ দুআই। আল্লাহর কাছে ওই জিনিসটাই বেশি পছন্দনীয়, আল্লাহর কাছে ওই জিনিসটাই বেশি সৌন্দর্য, আল্লাহর কাছে ওই জিনিসটাই বেশি গ্রহণযোগ্য, সেটা হচ্ছে দোয়া। আপনারা আল্লাহ তাআলার কাছে যখনই আপনারা বিপদে পড়বেন তখনই আল্লাহ তাআলার কাছে দুটি হাত তুলে প্রার্থনা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই দেবেন। কিন্তু দোয়া আমাদের একটা মন মানসিকতা হয়ে গিয়েছে যে আল্লাহ আল্লাহ আমরা তো দোয়া করছি, আল্লাহ দোয়া কবুল করে না কেন? দোয়া কবুল হওয়ার কয়েকটা টাইম আছে। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন, কোন ব্যক্তি যদি সোমবার এবং মঙ্গলবার এবং কি বুধবার জোহর থেকে নিয়ে আসরের মধ্যস্থলে যদি দোয়া করে, 2 রাকাত সালাত আদায় করে দোয়া আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার খালি হাত ফিরিয়ে দেন না, তার দোয়া কবুল করবেন। সোমবার এবং মঙ্গলবার এবং কি বুধবার জোহর থেকে নিয়ে আসরের মধ্যস্থলে। আরেকটা যেটা হাদিসে আছে, আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, সেটা হচ্ছে শুক্রবারের দিন। কোন ব্যক্তি যদি দোয়া করে সেই দোয়া কবুল আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়া কবুল করবে। আরেকটা যেটা টাইম, সেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ টাইম, সেই টাইমটা হচ্ছে
যে রাত্রি 12টা থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে, আল্লাহ তাআলা যদি তাকে ডাকে, আল্লাহ তাআলাকে যদি ডাকে, আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিবেন এবং কি তার দোয়া কবুল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে কোন বান্দা যদি আমার বন্ধু হয় আমি তার বন্ধু হয়ে যাব, কোন বান্দা যদি আমার বন্ধু হয় আমি তার বন্ধু হয়ে যাব। অতএব বন্ধু, আল্লাহ তাআলা যেন আমরাকে 5 ওয়াক্তের সালাত আদায় করার তৌফিক দান করায়, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন আমরাকে পাক্কা সাচ্চা নামাজি বানিয়ে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন আমরাকে সহিহ সালামতে থাকার তৌফিক দান করায়, বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। এতক্ষণ পর্যন্ত আমাদের সামনে যিনি লেকচার দিলেন, বক্তৃতা দিলেন, তিনি হলো আমাদের দেশেরই লোক। ওনার উদ্দেশ্যটা ছিল একমাত্র একটা এই আপনাদের এই বানাতে বা এই মাহাদে একটা মসজিদ তৈরি করা। কাজেই একটা মসজিদ নামাজ পড়ার সুবিধা হয়, তার জন্য আপনাদের কাছে একটা আবদার রেখেছেন বা আবদার রাখছেন, আমরাও রাখছি। যার যতদূর সাধ্য মতো যতদূর দান করবেন করেন, যেন মসজিদটা তৈরি হয়। এখন আপনাদের সামনে আসছেন মাওলানা হুরমুজ সাহেব, ঝাড়খণ্ডের মাওলানা হুরমুজ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুনেছি জগন্নাথপুর গ্রামটা খুব বড় গ্রাম, কিন্তু মানুষ এত অল্প হবে এটা আমি কল্পনাই করতে পারিনি। আপনাদের গ্রামে একটা মাদ্রাসা চলছে, মাদ্রাসার জন্য ভালোবাসা নিয়ে আপনারা আসবেন, মাদ্রাসাকে সহযোগিতা করবেন, তার সাথে সাথে নিজের ঈমানটাকে তাজা পাকা পুক্তা করবেন। তাই আমি এই গ্রামের ভাই, বাবাজি, দাদা জিনারা এদিকে ওদিকে চলাফেরা করছেন, মেলায় ঘোরাফেরা করছেন, কাল বিলম্ব না করে অতি সত্বর আপনাদের রিকোয়েস্ট করছি আপনারা চলে আসুন। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله
بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما